কক্সবাজার একটি ইসলামিক মহাসম্মেলন হওয়ার কারণে আমরা সেই সম্মেলনের সম্মানার্থে আগামীকাল 23শে নভেম্বর আমাদের তারুণ্যের সমাবেশটা অনুষ্ঠিত হতে যাবে। আমরা দুপুর 2টা থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান করব, দেশাত্মবোধক গান এবং যুগোপযোগী ফেসিস্ট বিরোধী যে গানগুলো হয়েছিল সেই গানগুলো পরিবেশন করা হবে এবং বিকাল 3টা থেকে আমাদের মূল আলোচনা সভা শুরু হবে। তরুণ প্রজন্মের যারা সাধারণ তরুণ, যারা ভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছে কিংবা নাই, ইচ্ছে থাকলে যে কেউ আমাদের এই সমাবেশে আসতে পারবে। আমরা তারুণ্যের ভাবনায় ধানের শীর্ষক তারুণ্যের সমাবেশ করতে যাচ্ছি। আপনারা জানেন আমাদের দেশের 4.5 কোটি প্রায় তরুণ ভোটার রয়েছে, যারা বাংলাদেশে তারা ভোটার হওয়ার পর থেকে তাদের ভোটাধিকার তারা প্রদান করতে পারে নাই। আমরা সেই তরুণদের নিয়েই এই সমাবেশটি করতে যাচ্ছি। আমরা তাদেরকে একটি মেসেজ দিব। আমাদের জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি যে 31 দফা ঘোষণা করেছে রাষ্ট্র মেরামতের, সেই 31 দফা নিয়ে পর্যালোচনা করা হবে। এখানে বক্তারা বক্তব্য রাখবেন এবং তরুণ সমাজের জন্য আমাদের নেতা জনাব লুৎফুর রহমান কাজল আগামীতে নির্বাচিত হওয়ার পরে কি করবেন তার আলোকে বক্তব্য রাখবেন। ইতিমধ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল সকালবেলা কিছু প্রস্তুতি রয়েছে। ইনশাল্লাহ বেলা 12টা থেকে 1টার দিকে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হবে। আমরা দুপুর 2টা থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান করব। সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে দেশাত্মবোধক গান এবং যুগোপযোগী ফেসিস্ট বিরোধী যে গানগুলো হয়েছিল সেই গানগুলো পরিবেশন করা হবে এবং বিকাল 3টা থেকে আমাদের মূল আলোচনা সভা শুরু হবে। আমরা ইতিমধ্যে ছাত্রদলের যে সকল নেতৃবৃন্দ বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকে আমরা শৃঙ্খলার দায়িত্বে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব বন্টন করে দিয়েছি। তারা সর্বোচ্চ শৃঙ্খলা পালনের দায়িত্ব পালন করবে। আমরা ট্রাফিক জ্যাম থেকে শুরু করে আমাদের এই ময়দানে যে শৃঙ্খলা রক্ষা সেই জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে এবং এখানে যারা সমবেত হবে আমাদের দলীয় নেতাকর্মী থাকবে, সাধারণ তরুণ সমাজ থাকবে, তরুণরা থাকবে, তাদের প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করে আমরা আমাদের প্রোগ্রামটা আয়োজন করেছি। তরুণ প্রজন্মের যারা সাধারণ তরুণ, যারা ভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছে কিংবা নাই, ইচ্ছে থাকলে যে কেউ আমাদের এই সমাবেশে আসতে পারবে। মূলত আমরা মেসেজটা দিচ্ছি আগামী দিনের জন্য বাংলাদেশে কেন ধানের শীষকে ভোট দিয়ে ধানের শীষের যে দলের প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলকে আমরা কেন ক্ষমতায় দেখতে চাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে তরুণ প্রজন্মের জন্য কি করবে সেই মেসেজটাই মূলত আমরা দিতে চাচ্ছি।